কখনো সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ঢাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল, কিন্তু কি কথা হলো তাদের মধ্যে? বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদে রয়েছে বলেই জেনারেল দ্বিবেদীকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার ভারতীয় সেনাবাহিনীকে কাঁপাচ্ছে বাংলাদেশ। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং গণ অভ্যুত্থানের নায়ক শহীদ ওসমান হাদির মৃত্যুর পর ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বাংলাদেশের জনগণ। বিপ্লবীরা মরে না, বরং তারা আদর্শ হয়ে বেঁচে থাকে। শহীদ ওসমান হাদি আদর্শ হয়ে উঠেছে এদেশের ছাত্র জনতার মাঝে। বাংলাদেশের এই ভারত বিরোধিতা কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতের বুকে। ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সাথে টেলিফোনে কথা বলেছেন। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কখনো সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের গরম আবহে এটাই পদ্মাপাড়ের বেনজির চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যেভাবে পট পরিবর্তন হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অব আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল, কিন্তু কি কথা হলো তাদের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদে রয়েছে বলেই জেনারেল দ্বিবেদীকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত দিন তিনেক ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়ানট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম দুটি সংবাদ মাধ্যমের অফিসেও। এমন আবহে কোনো ভারতীয় সম্পত্তির ক্ষতি হবে না বলেই হটলাইনে আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যে কোনো উপায়ে ভারতীয়দের সম্পত্তি রক্ষা করা হবে বলেও সংযোজন তার। তবে এই বার্তার পরেও শান্তি জিইয়ে রাখা কি সম্ভব হয়েছে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের হত্যার পরও আক্রান্ত হয়েছেন আরও সংখ্যালঘু হিন্দু। নাম গোবিন্দ দাস, তিনি পেশায় রিক্সা চালক। শনিবার তার হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে ইসলামের কিছু নেতাকর্মী। গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা করা হয় তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিক্সা চালক। চোখে বুকে গুরুতর আঘাত, জমে মানুষে চলছে টানাটানি। ভারত বাংলাদেশের সাধারণ মানুষকে আন্ডার এস্টিমেট করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের প্রতীক ছিল শহীদ ওসমান হাদি। তাকে হত্যা করলেই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলন থেমে যাবে, এমন ধারণা ভুল। ওসমান হাদির মতবাদ অনুসরণ করে এবার বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেও প্রস্তুত। নতুন বাংলাদেশের এমন আগ্রাসী আচরণ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে ভারত। এতদিন যে বাংলাদেশকে তারা হাতের মুঠোয় রেখেছিল, সেই বাংলাদেশ এখন চোখে চোখ রেখে ভারতকে জবাব দিচ্ছে। শহীদ ওসমান হাদির খুনিকে ফেরত না পাওয়া পর্যন্ত আমাদের ভারত বিরোধী এই আন্দোলন চালিয়ে যেতে হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।